জাপানি এনসেফালাইটিস সহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। শুক্রবার শহরের আর্ট কমপ্লেক্সে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক আধিকারিক সহ নানা স্তরের মানুষ। প্রসঙ্গত, ইতিমধ্যেই জেলার রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলে জাপানি এনসেফালাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ফলে জেলার স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়ছে চাপ, তৈরি হয়েছে উদ্বেগ। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এদিনের শিবির প্রসঙ্গে বলেন, এই ভেক্টরবন অসুখের বিস্তার রোধে একা কারো পক্ষে কিছু করা সম্ভব নয়। প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং নাগরিক সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই আমাদের এই সচেতনতা শিবির। এটা জাপানিজ এনকেফেলাইটিস এবং এই ধরনের যে ভেক্টরবোর্ন ডিজিজগুলো আছে, এগুলো নিয়ে আরও সতর্কতা যাতে আমরা অবলম্বন করতে পারি, তার জন্য সবাইকে প্রশিক্ষিত করা হচ্ছে। ডিএমও সাহেব, বিএলডিও সাহেব রয়েছেন, বিডিও সাহেবের নেতৃত্বেই পুরোটা হচ্ছে এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার ঐকান্তিক উদ্যোগে পুরো বিষয়টা পরিচালিত হচ্ছে। একদম গ্রাম স্তরে যারা কাজ করেন স্বাস্থ্যকর্মীরা, তারা সকলেই এখানে রয়েছে। শিবিরে জাপানি এনসেফালাইটিস কিভাবে ছড়ায়, কিভাবে প্রতিরোধ সম্ভব, তার বিস্তারিত ব্যাখ্যা দেন স্বাস্থ্য আধিকারিকরা। বিতরণ করা হয় লিফলেট, প্রদর্শিত হয় সচেতনতামূলক চলচ্চিত্র। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে স্থানীয় স্তরে কী ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকদের মতে, জনসচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি অস্ত্র। কারণ যতক্ষণ না মানুষ নিজে সতর্ক হবেন, ততক্ষণ মশাবাহিত এই মারাত্মক রোগ আটকানো কঠিন। জাপানিজ এনকেফালাইটিস আমাদের যে নতুন একটা রোগের আবির্ভাব ঘটেছে জলপাইগুড়িতে, সেটা নিয়ে আজকে আমরা আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, আমাদের ভিআরপি, প্রাণীবন্ধু, প্রাণীসেবী, এনাদের সবাইকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্লাস একটা প্রশিক্ষণ শিবিরের আমরা আয়োজন করেছি। বিএলডিও সাহেব আছেন, বিএমও সাহেব আছেন, আমাদের এসডিও স্যার একটু এসেছিলেন। সকলের সহযোগিতায় আজকে আর্ট গ্যালারিতে আমরা বিভিন্ন জায়গাগুলো, যেখানে সেন্সিটিভ জায়গাগুলো আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেখানে নেটিং করা হচ্ছে এবং আমাদের ভিআরপিরা যাতে ওখানে জল জমতে না পারে, মশা না হয়, সেসব ব্যাপারে আমরা বিভিন্ন কার্যকলাপগুলো চালাচ্ছি। তাছাড়া জনগণকে যে সতর্ক করা বিভিন্ন বিষয়, সেই বিষয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং চলছে, লিফলেট বিলি চলছে, বিএলডিও দপ্তর থেকে বিএমও সাহেবের আশাকর্মীরা গিয়ে বাড়ি বাড়ি সচেতন করছেন।